এবার আসুন আমরা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি, অর্থাৎ কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভালো? এইচপি, ডেল, আসুস, এসার, এন্ড দেন সো মেনি। ম্যাকবুক তো একটু ডিফারেন্ট ফর্মে আছে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলি সব ব্র্যান্ডের ল্যাপটপই ভালো, আবার সব ব্র্যান্ডের ল্যাপটপই খারাপ। এর মানে হচ্ছে আপনি কিন্তু ব্র্যান্ড চালাচ্ছেন, আপনি নেবেন ল্যাপটপ। তাহলে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যে ল্যাপটপটা নিয়েছেন বা নিচ্ছেন সেই ল্যাপটপটার আসলে কনফিগারেশন কি, সেই ল্যাপটপটার পারফরমেন্স কি, সেই ল্যাপটপটা কোন সিরিজের। আমি আগেও বলেছি বিজনেস সিরিজের ল্যাপটপ সাধারণত এক্সপেন্সিভ হয়। আমাদের দেশে যে ল্যাপটপগুলি আসে সেগুলা ম্যাক্সিমামে হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ। আর বিজনেস সিরিজ কোনগুলো সেগুলো আপনাকে জানতে হবে। এইচপির মধ্যে এলিটবুক সিরিজ বিজনেস সিরিজ, আপনার ডেলের মধ্যে ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজ, আপনার যদি লেনোভোর ক্ষেত্রে আসে লেনোভোর ক্ষেত্রে থিংকপ্যাড মধ্যে থিংকপ্যাড গুলো হচ্ছে বিজনেস সিরিজ। এখন এই বিজনেস সিরিজের মধ্যে আবার কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি আছে। যেমন থিংকপ্যাডের মধ্যে আপনার X1 কার্বন সিরিজ আছে, আপনার ডেলের মধ্যে ল্যাটিটিউডের পরেও গিয়া ওরা বলছে এক্সপিএস আরো প্রিমিয়াম সিরিজ। এইচপির মধ্যে আপনি জানেন এলিটবুক ছাড়াও এরা স্পেকট্রা সবচেয়ে সুন্দর বিউটিফুল ল্যাপটপ ইন দ্য ওয়ার্ল্ড তারা মার্কেটে নিয়ে আসছে। লেনোভোর X1 কার্বন ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে সবচেয়ে ভালো পারফর্ম করে। সেম এস এক্সপিএস আপনার ম্যাকবুকের সাথে পাল্লা দিচ্ছে, সবচেয়ে ছোট স্লিম একদম শার্প পেন নাইফের মতো আপনার এক্সপিএস দেখতে এত সুন্দর। সেই সবকিছু আপনাকে কিন্তু মাথায় রেখে পরে আপনার ল্যাপটপটা নির্ধারণ করতে হবে। আরেকটা কথা, আমি কি সৌন্দর্যটাকে প্রাধান্য দিব? অনেকে আমি দেখেছি ল্যাপটপের ক্ষেত্রে প্রথমত যেই ভুলটা করে সেটা হচ্ছে ডিভাইসের সৌন্দর্যে প্রেমে পড়ে যায়। হ্যাঁ, আমি এক্ষেত্রে একটা কথা বলি, সুন্দর প্রেমে সুন্দর মনে মানুষই সুন্দর, কিন্তু দেখতে সুন্দর হলে সেটা আরো ভালো। এইটা 80-90 দশকে লাক্সের অ্যাডভার্টাইজের মধ্যে এই কথাটা বলতো। তো সেক্ষেত্রে আমিও বলি যে ল্যাপটপের পারফরমেন্সটাই হচ্ছে আসল কথা। সেটা যদি দেখতে স্লিম হয়, নাইসলি পোর্টেবল হয়, সবকিছু মিলিয়ে আপনার প্রাইসের মধ্যে হয়, তাহলে সেটা আরো ভালো। তাহলে আপনাকে প্রথমে যে জিনিসটাকে জোর দিতে হবে পারফরমেন্স, পারফরমেন্স এন্ড পারফরমেন্স। আপনার পারপাস সার্ভ করছে কিনা। ধরুন আপনার 50,000 টাকা বাজেট, 50,000 টাকা বাজেটে আপনি দ্বিধে আছেন আপনি কি ইউজ ল্যাপটপ নেবেন না ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেবেন। এখন আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কাজটা কি করবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে যান, আপনি যদি চিন্তা করেন যে না আমি মূলত এই ল্যাপটপটা নিব আমার স্টাডি পারপাস, আমি ভার্সিটিতে যাব, ডিফারেন্ট প্রেজেন্টেশনের জন্য কাজে লাগবে, এর পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং এর যে বেসিক জবগুলো সেই কাজগুলো আমি করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, অর্থাৎ নিজেকে আমি প্রস্তুত করব। সেক্ষেত্রে আমি বলবো আপনার এই বাজেটে যদি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাওয়া যায় তাহলে আপনি কখনোই ইউজ ল্যাপটপের দিকে ঝুঁকবেন না। এই কথাটা যারা ইউজ ল্যাপটপ সেল করে এরা কখনোই আপনাকে বলবেন। যেহেতু আমরা আপনাকে ইউএস ভেরিয়েন্ট ল্যাপটপ আমরা এই বাজেটের মধ্যে ইউএস ভেরিয়েন্ট ল্যাপটপ দিতে পারছি, দেন হোয়াই শুড ইউ গো ফর ইউজ ল্যাপটপ? কারণ ইউজ ল্যাপটপের মধ্যে তো কিছু কনফিউশন থাকবেই। এই ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে, কে ইউজ হয়েছে, এটা আদৌ খোলা হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর কি কারো পক্ষে দেওয়া সম্ভব? কাজেই আপনি এখানে ব্র্যান্ড নিউ ল্যাপটপের মধ্যে থাকেন। এবার আসুন তাহলে ইউজ ল্যাপটপ কারা নিবে? এই 50,000 টাকা বাজেট নিয়ে যারা অলরেডি আপওয়ার্কে, ফাইবারে, ভিডিও এডিটিং এ, গ্রাফিক্স ডিজাইনে, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, তারা অলরেডি কাজ করছে, তাদের ভালো পারফরমেন্স দরকার, আর একটু হায়ার পারফরমেন্স দরকার। তখন তাদেরকে কিন্তু একটু রিস্ক নিয়ে হলেও আপনার ইউজ ল্যাপটপের দিকে ঝুঁকতে হবে। তাহলে এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে গেল। সৌন্দর্যের দিকে হাত না বাড়িয়ে আপনি আপনার পারপাসের দিকে আগে মনোযোগ দেন, তাহলে আপনি আর কখনো